আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে, যে সকল ভাই এবং বোনদের এবং বাচ্চাদের স্মরণ শক্তি একদম কমে গেছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্মরণ শক্তি দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে। তো সেই আমলটি করার জন্য কুরআনুল কারীমের আমাদেরকে একটি আয়াত আয়াতটি আমরা শিখে নেই, আয়াতটি আমরা আগে মুখস্থ করে নেই। আমি আয়াতটি বলে দিচ্ছি, এই আয়াতটি আপনারা খাতা কলম অথবা নোট করে রাখতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন, আয়াতটি আমরা আপনাকে পাঠিয়ে দিব। তো সেই আয়াতটি হচ্ছে আপনার কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে এই সূরা তাহা ও পারা নং হচ্ছে আপনার 16। আমি আয়াতটি বলতেছি, আয়াতটি হচ্ছে রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয়াতটি আমি আবারও বলতেছি, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতটি আমরা মুখস্থ করে নিব, অথবা আমরা খাতা কলমে লিখে নিব। তো আয়াতটি আমি আবার বলতেছি, আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের সূরা তাহা পারা নং হচ্ছে আপনার 16। আমরা বের করে নিব অথবা মুখস্থ করে নিব। লেখক বলতেছেন, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য নিম্নের আয়াতটি চীনামাটির বর্তনে জাফরানের কালি দ্বারা লিখিয়া পানি দইয়া পান করাইলে আল্লাহর অশেষ মেহেরবানিতে স্মরণ শক্তি বৃদ্ধি হইবে। তো আমি আবার বলতেছি, আয়াতটি আপনারা চীনামাটির বর্তনে জাফরান কালি দ্বারা লিখিয়া পানি দইয়া পান করাইলে আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে আপনার বাচ্চার অথবা আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।